শুভ সকাল। আসসালামু আলাইকুম বন্ধুরা। সামনে যে গাছটি আছে সবাই চিনেন। গাছটি হচ্ছে বকুল গাছ। আমি সামনে আগাচ্ছি। এখানে মনে হচ্ছে দুটি বকুলের গাছ, অথবা শিশুকালে মাঝখানে ভেঙে দেয়া একটি বকুল গাছ। তবে পাশাপাশি দুটি বকুল গাছ, একই সাইজের, ডালগুলো একই সাইজের। বকুল পাতা অনেক সুন্দর, চকচকে সবুজ। পাতাগুলো থেকে বৃষ্টি বিন্দু ঝরে পড়ছে। চিরসবুজ পাতা, এভারগ্রিন ট্রি। যে সমস্ত গাছের পাতা ঝরে যায় না সেগুলোকে বলা হয় এভারগ্রিন বা চিরসবুজ গাছ। যেগুলোর পাতা ঝরে যায় সেগুলো শীতকালে পানি সংরক্ষণ করতে পারে না, পানির অভাব হয়, তখন পাতা ঝরিয়ে দেয় পাতা ঝরা উদ্ভিদ। আর এই গাছগুলোর আরেকটা, যেগুলো পাতা থাকে সারা বছর, আরেকটা নাম হচ্ছে চিরহরিৎ। তো এই গাছটা, বকুল গাছটা একটা চারা গাছ। বকুলের ফুল সাদা সাদা, ছোট ছোট গোলাকার ফুল। ফুলের চারদিকে অনেকগুলো পাপড়ি থাকে, চিকন চিকন, হালকা সাদা এবং সবুজ আভা বিশিষ্ট বকুল ফুল। আমরা জানি যে বকুল ফুল মরে গেলেও, শুকিয়ে গেলেও ঘ্রাণ যায় না। গানের মধ্যে আছে, বকুলের মালা শুকাবে রেখে দিব তার সুরভি। বকুল নিয়ে অনেক গান আছে। বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বান্ধাইলে, মানে বকুল ফুলের মালা দিয়ে হাতে জড়িয়ে নেওয়ার পরে এই জিনিসটাকে বোঝাচ্ছে এই গানের লাইনে। এই বকুল গাছের মধ্যে বকুল ধরবে ক্রমাগত, ফুল ফুটবে, ফুল ঝরে গেলে একটা ফল হয়। সেই ফলটা পেকে, প্রথমে সবুজ থাকে, প্রথমে পেকে হলুদ হবে, কমলা কালার হবে। এই বকুল ফল খাওয়া যায়। ভিতরে একটা বীজ থাকে শক্ত, বার্নিশ কালারের। এই বীজ থেকে চারা উৎপাদন করা হয়। বকুল গাছটিও রাস্তার পাশে শোভাবর্ধন করে, ছায়া দান করে। যেহেতু এটা পাতা ঝরে যায় না, ছায়া দেয় এবং এটা কঠিন পরিস্থিতি সামাল দিতে পারে। মানে পানি না থাকলেও বকুল গাছটি শুষ্ক অবস্থায়ও বেঁচে থাকতে পারে, সর্বংসহা উদ্ভিদ। এই জন্য বকুল গাছটিকে আমরা বাংলাদেশে রাস্তার আইল্যান্ডে দেখতে পাই, অনেক জায়গাতেই গাছটি দেখতে পাই। এটা বিভিন্ন জায়গায় রোপণ করা হয়, অফিসে, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় রোপণ করা হয়। আমি এখন আছি কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাসে। এই গাছটি অনেক পরিমাণে এখানে রয়েছে। তো আপনারা ফুল গাছ লাগান, ফুলের সুবাস গ্রহণ করুন, ফলের পুষ্টি গ্রহণ করুন, সৌন্দর্য উপভোগ করুন এবং পরিবেশকে ভালো রাখুন।